শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আগামী দিনের আগের দিনে যে রেসিপিটা দিয়েছিলাম কোলেখাড়ার, তো একেবারে নতুন ওটা করেছিলাম, কোনোদিনও কারো দেখিনি, আমি নিজে থেকেই করেছিলাম। তো সেদিন খেয়ে এত টেস্ট হয়েছিল, তো আজকেও সেটাই করছি। তো চলো আজকে তোমাদেরকে ওটাই দেখাই। এই যে অনেকটা ছাড়িয়ে নিয়েছি, আরও একটু আছে। ওই দিন হচ্ছে 3 আটি কিনেছিলাম, তো 3 আটি ছিল 10 টাকা। কুলেখাড়ার এখানে প্রচুর দাম। তো দাম কি দাম ঠিকই আছে এক হিসাবে। আর আমাদের নর্থ বেঙ্গলে তো রায়গঞ্জে গেলে পাই না, খুব কম পাই। তো ওই দিন ওটা খেয়ে সবাই খুব ভালো হয়েছে বলেছিল, তো 2 আটি রেখেছিলাম। তো চলো আজকে ওটা করি, কালকেই তো করেছিলাম। তো চলো। তো বন্ধুরা, একদিন যে একবার রেসিপিটা করে দেখিয়ে দিয়েছি, ওরা নাকি খেয়ে বলছে মা রোজ একটু করে করবে, আজকেও খাবো। তাই এই তো সেই রেসিপিটা বানানোর জন্য সকালে সব কিছু কাজবাজ হয়ে টয়ে এই তিলগুলো বাছতে চলে এসেছি। কালকে ওইভাবেই ভেজে করেছিলাম। তো তারপরে দেখলাম যে না, একটু মনে হচ্ছে বালু কিছু আছে, কিচকিচ করছিল। তো তবে অবশ্য এটা ধোয়া আছে, পরিষ্কার। আর এটার হয়ে গেল 2 বছর মতো, কিন্তু যেমন ছিল তেমনই আছে, একটুও মানে ড্যাম হয়নি, ঝনঝনা আছে, শুকনা আর কি করকরা। তো 2-1টা ঢিলামিলা ছিল, সেগুলো বেছে নিলাম। তারপরে চলে এসেছি। এই যে দেখো, কালকে যে শাকটা পরশুদিনে এনে রেখেছিলাম, তো কেমন হয়ে গেছে, চিকচিকায় রেখেছিলাম, তো খুব একটা খারাপ হয়নি। যাই হোক, মোটামুটি ভালোই আছে। আর একদিনে তো আর 3 আটি খাওয়া যায় না, তাই না? তো মুগ ডাল দিয়ে করব এই লাউ আর ওই কুলেখাড়া পাতার বাটা। অনেক দিন ধরে ভাবছিলাম আজকে মাংস দিয়ে লাউ রান্না করব, কিন্তু যাই হোক হলো না। রাজাকে যেতে বলেছিলাম, সে বলছে আমি যাব না। আর দোকানদারকে বললাম, তো সেও বলছে এনে দিতে পারবে না। তাই যাই হোক, মাংস আর আজকে হবে না, দেখা যাবে সে পরে অন্য কোনো দিন। তাই আজকে এইগুলোই করব, চাটনি মাটনি। ওই ঢেঁড়স নিয়ে এসেছিলাম, একদিন তো সেদ্ধ খেয়েছি, আর 2 দিন আজকে দিয়ে 2 দিন হবে, আর একদিন হবে মনে হয়। আর একদিন চাটনি করলে ব্যাস হয়ে যাবে। তবে এই কটা রান্না করে কুলাতে পারবো না, তাই রান্না করব না। মুগ ডাল দিয়ে লাউ আর কুলেখাড়া পাতার বাটা। বিশ্বাস করো, জলটা খেতেও কিন্তু কোনো রকম তিতা অনুভব করিনি। আর এই চাটনিটা যখন করি তখন তো কিছু মনেই হয়নি, একটুকুও না, তিতার কোনো ইসে নেই। তবে স্মেলটা যে আছে সেটা একদম এত সেন্ট, পুরো রান্নাঘরটাই মনে হয় সেন্ট ছড়িয়ে গেছে। এই তো জলটা ছেঁকে খেয়ে নিয়েছি, তার জন্য একটু জল জল হবে বলে কড়াইতে আরও শুকনো করে নিলাম জলটা ভেজে। কিছু রসুন দিয়েছি আর লঙ্কাটা আগেই ভেজে নিয়েছি। রিয়াকে বললাম একটু লঙ্কাটা বেটে দিতে লাউয়ের তরকারিটার জন্য। আমাকে কিন্তু ওই মিক্সচার ব্লেন্ডারে একেবারেই রান্না ভালো লাগে না, আর তার একটা স্বাদও হয় না। আমি এই ছোট্ট শিলটায় আগে থেকে বাটতাম, আর এখনও ওই শিলটাতেই বাটি। তো যাই হোক, বেটে রান্না করা মশলার কিন্তু স্বাদই আলাদা। তবে তোমাদেরকে কথা দিয়েছিলাম এখন থেকে রোজ নিয়মিত ভিডিও দেব। অনেকেই বলেছ আগে তোমার শরীর, তারপরে ধর্ম, তারপরে অন্য কিছু। হ্যাঁ, এটা শুধু তোমরা না, এটা ইসলাম ধর্মেও আছে, সবার প্রথমে জান, তারপরে ঈমান। তো এটাই হচ্ছে কথা। তোমার যদি জান ভালো না থাকে, তাহলে তুমি কোনো কিছু কর্মই করতে পারবে না। ধর্ম তো দূরে থাক, সবার আগে প্রথমে শরীর, তারপরে অন্য কিছু। তো সেটাও ভাবি সব সময়, কারণ আর সবার প্রথমে এটাও আমাকে ভাবতে হয়, কারণ আমার শরীর পড়ে গেলে তো একেবারে সব কিছুই অচল, তাই না? তাই যাই হোক, তোমরা ভালোবেসে সবাই একটাই কথা বলেছো, আমিও চেষ্টা করি তোমাদের কথা মতো চলার, আর ওটা মেনেই চলি। কারণ দেখো, আজকে যদি আমি পড়ে থাকি, তারপরের দিনটা কিন্তু আমার একেবারে অন্ধকার। আমি যে চট করে কাউকে বলবো যে আমার বদলে কেউ বাজারটা করে এনে দাও, হয়তো কেউ দিল 1 দিন কিংবা 2 দিন, বাজারটা করে এনে দেবো, পয়সা দিবে তারপরে। কিন্তু একটা কথা ভেবে দেখো, ইনকাম করার মতো কিন্তু আমার সাধ্য কিংবা আমার সংসারে কেউ নেই। তারা ওখানে অনেক ছোট, কোনো কিছু বোঝেনি, তাদের পড়াশোনায় কমপ্লিট হয়নি, তারাও কিছু বোঝে না। তো সেটাই হচ্ছে কথা। তার জন্য কিন্তু আমাকে সব সময় ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই না? রান্নাবান্না কমপ্লিট করে বসেছিলাম স্নান করতে।
স্নান করতে এসে দেখি বাথরুমে এক গাদা কাপড় পরে আছে, এক বালতি। দুদিন এই যে বললাম শরীর খারাপ হওয়ার পর থেকে আমি একেবারে কাছাকাছি করিনি, ওদের কেচে দেওয়া তো দূরের কথা। তারপরে ভাবলাম যেহেতু আমি বাথরুমে স্নান করতে ঢুকেছি আর রাখবো না, রাজিয়া যদিও বলেছিল যে মা আমরা পরে কেচে দেব, কিন্তু মনে হলো যাই হোক কীভাবে যাই এভাবে, তাই কাপড়টাও কেচে নিলাম। কেচে টেচে একবারে স্নান করে বেরিয়ে যাব, তবে নিজেকেও ভালো লাগবে, সুস্থ লাগবে আর মনটাও পরিষ্কার লাগবে। কোনো কিছু কাজ রেখে যেন অন্য কাজ করতে গেলে অসম্পূর্ণ লাগে। রাজিয়া তো চলে গিয়েছে স্কুলে আর রিয়া আছে ঘরে। না সরি ভুল বললাম, আজকে দুজনেই আছে, কারণ তো আজকে হচ্ছে মাসের শেষ শনিবার, ছুটি, বাড়িতেই থাকে। আর তারপরে তো এখন পরপর ছুটি আছে, দুদিন আবার হোলির ছুটি আছে। তো তাই স্কুলের কাপড়গুলো সবগুলোই হচ্ছে সার্ফের জলে ভেজানো ছিল। তো অনেকক্ষণই দিয়েছিল সকাল সকাল, আমি শুধু কোচলে কোনো রকম করে ধুয়ে দিলাম। চলো, যদিও শরীরটা এখনও পুরোপুরি সুস্থ নয়, যে মনে হচ্ছে এই যে নিচের দিকে তাকালাম আর উপরে উঠতে যেন চোখে অন্ধকার দেখি, অন্ধকার অন্ধকার লাগছে। আর তারপরে দুদিন পর দেখছি যে আমার পুরো শরীরে হাম বেরিয়েছে, যে ছোট্ট ছোট্ট দানাটা সেটা বেরিয়েছে। প্রতি বছরই এই সময় হয় আমার। তারপরে কাউকে জিজ্ঞেস করলে কিংবা ডাক্তারকে বললেও বলে যে তোমার শরীর প্রচুর দুর্বল, এই জন্যই হয়। এই তো প্রথম দিন তোমরা দেখেছিলে এই রেসিপিটা, তারপরে তো সবাই পাগল তিনজনে এটার জন্য, আজকেও করেছি ফাইনালি। তো চলো ওটা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে অন্য কিছু। আজকে নিম পাতারও চাটনি করেছি। নিম পাতাটা এখানে হচ্ছে বেগুন দিয়ে করে, আর আমি এমনিতেই করে নিই। ওই তো একটু হালকা তেলে মুচমুচে করে ভেজে নিলাম, তারপরে হাত দিয়ে ডলে দিলে ব্যাস হয়ে যায়। আর এখানে মুগ ডাল দিয়ে লাউ। শুভ সন্ধ্যা, এখন বাজে হচ্ছে 6:30। হ্যাঁ 6:30। তো একটু দরকার আছে, এই যে বেরিয়েছি, তবে সবাইকে নিয়ে যাচ্ছি। এই তো একটু আগে হচ্ছে কি বলো তো, আজান দিল, ইফতার শেষ হলো, 6:30 বাজে, সব কিছু শেষ হলো। তো এখন ভাবছি বেরোবো, তো চলো একটু দরকার আছে বাইরে। আর রাজিও রেডি হয়ে গেছে, চলো ওকে নিয়ে যাচ্ছি। চলো রিয়াও যাচ্ছে। রিয়া আর জুতাটা না তো সেলাই করবো, ওইটা লাগা লাগাচ্ছি তো বেশি হলো, ছাড়িয়ে আসে খবা করে খোপা করে না, তাহলে খোপা করে ওটা লাগা দেবো, গার্ডারটা নাই। হবে। আসার পরে বেশ কিছুক্ষণ ঘরের যা টুকটাক কাজ ছিল, খাওয়া দাওয়া মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। তবে হ্যাঁ, এই তো রিয়া এখন মোটামুটি টিউশন শুরু করবে, তারপরে স্কুল এখন আবার আসা যাওয়া। এই স্কুল তো স্কুল ড্রেস পরে, তাই না? এই যে টুকটাক করে টিউশনগুলো যায়, তো ওর ঘরে পড়ার হচ্ছে কাপড় অনেক দিন ধরে কেনা হয়নি, আর ছিল না, তাই বলছিল মা চলো তো আমাকে একটা চুড়িদার কিনে দিবে। তো সেটা কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কাপড় কেনার উদ্দেশ্যে। তবে তোমাদেরকে নেক্সট টাইম দেখাবো, আজকের ব্লগে আর দেখালাম না কেমন কাপড় কিনেছি। সব কিছু কমপ্লিট করার পরে এখন বাজে রাত্রি, কিন্তু কটা তাও ঠিক দেখিনি। তো চলো, সেই যে তখন থেকে এসেছিলাম, তো হাত মুখ কোনো কিছু ধোয়া হয়নি, শোয়ার আগে আগে একটু মুখ হাত ধুয়ে নিলাম। তারপরে চলো এই তো বসে টুকটাক যা কাজগুলো করে নিলাম যা ছিল। আর এখন ওষুধ খাবো, ওষুধ খাওয়া বাকি আছে। জলটা খেয়ে নিলাম, মুখ হাত ধুয়ে টুয়ে একটু ক্রিম লাগালাম, লাগিয়ে প্রতিদিনের মতো শোয়ার আগে যে কাজগুলো থাকে সেগুলোই মোটামুটি হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া, একটু ক্রিম লাগালাম, তারপরে জল খাবো, ওষুধ খাবো, ব্যাস শুয়ে পড়বো। এই কাজগুলো করতে করতে টুকটাক যেন সে সময় আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে যায় 12টা 12:30। তারপরে এই তো ওখান থেকে আসার পরে আবার আমাদের যে নিচের তলায় আছে রেহানদের একটু রুমে গিয়েছিলাম, ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম, চাচি সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। আর কয়েকজন মিলে একসঙ্গে হলে তো আমাদের যা গল্প গুজব হয় মেয়েদের, সেটাই স্বাভাবিক। তো সেই কথা সেটাই হচ্ছিল, অনেকক্ষণ ধরে কথা বললাম।
কে কী ঈদে নিবে কি পরবো সেগুলোই আলোচনা করছিলাম। আর রেহানের মা হচ্ছে বানানো সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো দেখাদেখি করছিলাম। মোটামুটি ওখানে কাটিয়ে দিলাম 1 ঘন্টা মতো, তারপরে ঘরে এলাম। ঘরে এসেও কিন্তু খাওয়ার কোনো কারোর মানে খোঁজে নেই যে খাবে। তারপরে হঠাৎ করে এই তো একটু আগে খেয়ে এলাম। তো চলো, রোজ রাতে খাওয়ার সময় আমার যে রুটিনটা থাকে, সুগারের ওষুধ খেতে হয়, কোনো দিনও ব্যথার ওষুধ খেতে হয়, এরকম বিভিন্ন রকমের। তো চলো, এখন বাজে হচ্ছে 11টা। তো প্রায় দিনে আমাদের কিন্তু এরকমই হয় যে এই তো একটু আগে হচ্ছে দোতলায় হচ্ছে যে ওরা থাকে। তো মানে আমাদের এমন একটা হয়ে গেছে, মানে কী বলতো, মানে পরিবারের কেউ এরকম। তো আমি ওই বাইরে গিয়েছিলাম একটু, আস্তে আস্তেই 9, 8:30 মতো, 9টা মতো বাজে। ওখান থেকে আসলাম, এসে ঘরে সব কাজবাজ গুছিয়ে তারপরে গেলাম ওদের ওখানে, একটু কথা বললাম, আলোচনা করলাম, সব কিছু মিলিয়ে তারপরে ঘরে এলাম। এই খাওয়া দাওয়া করতে করতে এদের সঙ্গে গল্প গুজব করতে করতে বেজে গেল কিন্তু 11টা 11টা 25, 12টা বাজতে যাচ্ছে। এখনও কিন্তু আমরা কেউ ঘুমাইনি। আমরা না, ওরাও ওই যে পাশের ফ্ল্যাটে আছে, তারাও ঘুমায়নি, তাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো শহরে থাকলে কি বলতো, এরকমই হয়। আর গ্রামে থাকলে এতক্ষণে কিন্তু এক ঘুম হয়ে গেল। আমারও হয়, আমি যখন গ্রামে যাই, গ্রামে ছিলাম, আমারও এরকম হতো। তো চলো, এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার। তো দেখা যাক কী হয়। চলো, গুড নাইট।